দেখেন বাসায় পল্লী বিদ্যুৎ মিটার লাগানোর কথা বলতে গেলে পল্লী বিদ্যুৎ অফিসের লোক কিভাবে সরাসরি ঘুষ চায়, কতগুলো কাগজপত্র লাগবে সেগুলো কথা বলতেছে। দেখেন আসলে ভাই আমি যে বাসার যে বৈদ্যুতিক মিটার সেই বিষয়ে কথা বলতে এসেছিলাম। জি বলেন। ভাই 3 মাস আগে ভাই আবেদন করছিলাম মিটারের জন্য, ভাই এখনো মিটার পাই নাই। 3 মাস ধরে আবেদন করছেন? জি 3 মাস হয়ে গেছে। এটা কি একা একা করছিলেন অনলাইন থেকে? হ্যাঁ হ্যাঁ, একা একা অনলাইন থেকে করছিলাম। তাহলে এই জীবনে আপনি আর মিটার পাবেন না। কেন? আর একা একা আবেদন করলে কি মিটার পাওয়া যায় নাকি? আমাদের অফিসিয়াল কিছু খরচ আছে না? তো খরচ তো এটা আপনারা দিবেন না? ওইটা তো সরকারি ভাবে নেবে। এটা ছাড়া ওই লাইন মেনটেন যায় না, ওদেরকে একটু চা নাস্তার খরচ দিয়ে লাগে, দিলেই হচ্ছে মিটার পাওয়া যায়। ঠিক তাহলে আছে, 4 মাস খরচ কার কাছে দেবো? ওই লাইনম্যানরা যারা যাবে আপনার খাম্বা থেকে বাসা পর্যন্ত মিটার দেখতে যাবে, হুম, এদের সাথে আপনার যোগাযোগ করে নাই কেউ? না, তা এত কিছু করা দরকার কি? আপনার কাছে দিয়ে যাই, আপনি দিয়ে দেন। ধরুন আমি এই টাকা নিলে আমার চাকরি থাকবো? ওই টাকা পরে যখন ওরা নিয়ে আসবে তখন ভাগাভাগি করে আমরা পাবো, এমনি ডাইরেক্ট নেওয়া যাবে না, ডাইরেক্ট নিলে সমস্যা। ঠিক আছে। আসলে ভাই আমি যে বাসার যে বৈদ্যুতিক মিটার সেই বিষয়ে কথা বলতে এসেছিলাম। জি বলেন। দেখলেন ভাই তো 3 মাস যে আগে ভাই সরাসরি আবেদন পল্লী করছিলাম বিদ্যুৎ মিটার মিটারের জন্য, লাগানোর ভাই কথা এখনো বলতে মিটার গেলে পাই নাই। কিভাবে সরাসরি ঘুষ চাওয়ার সাহস পায়, 3 মাস দেখেন ধরে কত আবেদন বড় করছেন? সাহস হলে জি এই 3 ধরনের মাস হয়ে কাজগুলো গেছে। করতে পারে। এটা কি একা একা সরকার করছিলেন চায় অনলাইন মানুষের থেকে? ভালো হ্যাঁ হোক, হ্যাঁ, একা কিন্তু একা সব অনলাইন থেকে অফিসের করছিলাম। লোকজন যারা কর্মকর্তা আছে, যারা কর্মচারী আছে, তারা কিন্তু এভাবেই সাধারণ মানুষকে বিপাকে ফেলে এবং সাধারণ মানুষের কাছে ঘুষ চায়। এত পরিমাণে কাগজপত্র চায় যাতে সেই কাগজপত্র যাতে না দিতে পারে, অনায়াসে যাতে তাকে ঘুষটা গুনে দেয়, টাকাটা দিয়ে তার পকেট ভারী করতে পারে। দেখেন কিভাবে হালাল রুজিকে, কিভাবে হালাল চাকরিকে হারাম করে খায়। দেখেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যেন দ্রুত আইনে আওতা আসে এবং সবাই ভুক্তভোগী এই কারেন্টের বিলের কাছে। বর্তমান কারেন্টের বিল এত পরিমাণে বেশি বানাইতেছে যে সাধারণ মানুষ এখন ধৈর্যে হারা হয়ে গেছে, পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেখেন এই কারেন্ট বিদ্যুতের মিটারের কাছে এমন কোনো ব্যক্তি নাই যে সে ভুক্তভোগী হয় নাই। দেখেন এত পরিমাণে এরা বাসা বসে থেকে বিল বানায়, বাসা বসে থেকে বিদ্যুৎ মিটার বিল লেখে, প্রতি মাসে লাখ লাখ টাকা পকেটে গুনে নিতেছে। দেখেন ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে দ্রুত আইনে আওতা আসে এবং এর মুখোশটা যেন খুলে যায় এবং সারা বাংলাদেশের লোকজন যেন দেখতে পারে যে কীভাবে পল্লী বিদ্যুৎ মিটারের কথা বলতে গেলে, পল্লী বিদ্যুৎ মিটারের কথা বলতে গেলে সরাসরি ঘুষ চায়, টাকা চায়, চা পানি খাওয়াইতে হয়, নাহলে বিদ্যুতের মিটার লাগবে না। দেখেন কত বড় সাহস, ভিডিওটা শেয়ার করে দেবেন।